আজকে আমরা মাধ্যমিক পর্ষদের টেস্ট পেপারের 439 পেজের 12 দাগের থেকে সলিউশন শুরু করছি। দেখো বড় কোশ্চেনের তো সমস্ত পেজের যতগুলো কোশ্চেন সেট ছিল শর্ট কোশ্চেন সমস্ত কমপ্লিট হয়ে গেছে। 36 নম্বরের শর্ট কোশ্চেন প্রত্যেকটা পেজের। তো বড় কোশ্চেনের সলিউশন আমরা শুরু করে দিয়েছি। এর আগের ক্লাসে আমরা 439 পেজের 5, 6, 7, 8 এই চারটে দাগের সলিউশন করেছি। তো আজকের ক্লাসে আমরা এখানে উপপাদ্য প্রয়োগ এবং সম্পাদ্য বাদ রেখে সলিউশন করছি। তো 12 দাগে থেকে শুরু করছি। দেখো 12 দাগের ত্রিকোণমিতি পার্ট আছে, যেটা 3 নম্বরের তিনটে প্রবলেম থাকে, তো তার মধ্যে দুটো করতে হয়। তো প্রমাণ করতে বলেছে 12 দাগের একটা প্রমাণ করতে বলেছে যে sec θ প্লাস tan θ তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ। তাহলে বাম পক্ষ বামপক্ষে sec θ প্লাস tan θ তার স্কয়ার আছে, ঠিক আছে। এটাকে ভেঙে নিলে sec θ মানে কি 1 বাই cos θ হয়ে যাবে, প্লাস tan θ মানে কি sin θ বাই cos θ তার স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এই স্কয়ারের মধ্যে এই লসাগু করলে এটা cos θ আর এটা হয়ে যাচ্ছে 1 প্লাস sin θ তার স্কয়ার, ঠিক আছে। এইটার মানে কি পার্ট পার্ট করে, তাহলে 1 প্লাস sin θ দুবার হবে, 1 প্লাস sin θ ইন্টু 1 প্লাস sin θ, যেহেতু স্কোয়ার ছিল দুবার হয়ে গেল, আর এটা cos স্কয়ার θ হয়ে যাচ্ছে, cos স্কয়ার θ। আচ্ছা, এটা 1 প্লাস sin θ ইন্টু 1 প্লাস sin θ। cos স্কয়ার θ মানে কি 1 মাইনাস sin স্কয়ার θ, তাই তো। এটা হয়ে যাচ্ছে 1 প্লাস sin θ, 1 প্লাস sin θ। আর এইটা 1 মাইনাস sin স্কয়ার θ মানে কি 1 মানে 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইন্টু a মাইনাস b আমরা অ্যাপ্লাই করছি। এখানে হয়ে যাচ্ছে 1 প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হলো। এটা কেটে গেল, ওপর নিচ সেম মান, তাহলে 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ হলো। আচ্ছা, ডান পক্ষে কি দেওয়া আছে? ডান পক্ষে এটাই দেওয়া আছে, ডান পক্ষ সমান 1 প্লাস sin θ বাই 1 মাইনাস sin θ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত হলো। দেখো একদমই সহজ অঙ্ক ছিল। নেক্সট দেখো 12 দাগের 1 হলো, 12 দাগের 2। 12 দাগের 2 একটা দেখো, এটা একটা প্রমাণ, এটাও বাম পক্ষ ডান পক্ষ করে করতে হবে। বাম পক্ষে দেওয়া আছে যে, আচ্ছা এটা কমপ্লিট প্রবলেমটা দেওয়া নেই, ঠিক আছে। তো শুধুমাত্র tan 15 দেওয়া আছে, 15 প্লাস tan 15 দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা আমরা ডান পক্ষটা একটু সিম্পলিফাই করছি। ডান পক্ষ কি আছে দেখো, ডান পক্ষ আছে, ডান পক্ষে যেটা দেওয়া আছে যে sec স্কয়ার 15 বাই sec স্কয়ার 15 মাইনাস 1 রুটের মধ্যে, এটা হচ্ছে sec স্কয়ার 15 বাই রুটের মধ্যে sec স্কয়ার 15 মাইনাস 1। তাহলে এটা sec স্কয়ার 15 আমরা যেমন আছে লিখছি। আচ্ছা আমরা কি জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1, তাহলে sec স্কয়ার θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কয়ার θ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে রুটের মধ্যে tan স্কয়ার 15, ঠিক আছে। আচ্ছা এইটা sec স্কয়ার 15, এটা তার মানে কি হয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র আমরা যদি ভেঙে নিই, এটা sec স্কয়ার 15, sec স্কয়ার θ মানে 1 প্লাস tan স্কয়ার θ, 1 প্লাস tan স্কয়ার 15, আর রুট থেকে এটা রুট আর স্কয়ার আছে, রুট আর স্কয়ার একসঙ্গে উঠে গেল, হয়ে গেল tan 15, ঠিক আছে। এইটা হলো। এবার যদি পার্ট পার্ট করে ডিভাইড করি, এটা হচ্ছে 1 বাই tan 15 প্লাস tan স্কয়ার 15 বাই tan 15। তাহলে 1 বাই tan 15 মানে cot 15, আর tan স্কয়ার বাই tan একটা কেটে গিয়ে শুধু tan 15 পড়ে থাকবে, ঠিক আছে। এইটা আর বাম পক্ষে এইটা cot 15 প্লাস tan 15 দেওয়া আছে, যেটা শুধু 15 দেওয়া আছে সেটা cot 15 হবে, যেটা শুধু 15 দেওয়া আছে সেটা cot 15 হবে। আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিলাম, বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলেও হবে, তারপরে লাইন এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ এখানে, ঠিক আছে। উভয় পক্ষ সমান হয়ে গেল, অতএব
কিন্তু নিয়ম হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষে যায় নিয়ম। তো এইটা থেকে এইটাই গেলে কি ছিল, এইটা যেহেতু দেওয়া ছিল না কটটা, ওটা cot 15 প্লাস tan 15 হবে, cot 15 প্লাস tan 15। এটা স্টেপ বাই স্টেপ এইভাবে গেলেও হবে, বা এক্ষেত্রে তোমরা করতে পারো ডান পক্ষ থেকে, কোনো অসুবিধা নেই। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 3-এরটা 12 দাগের 3। আচ্ছা, সহজতম মান নির্ণয় করতে বলেছেন। কোসেক স্কোয়ার থিটা 1 প্লাস, দেখো সরলতম মান নির্ণয়, 1 প্লাস 1 বাই সেক থিটা, আর আছে 1 মাইনাস 1 বাই সেক থিটা, 1 মাইনাস 1 বাই সেক থিটা। ঠিক আছে। আচ্ছা, এইটা আছে কোসেক স্কোয়ার থিটা 1 প্লাস 1 বাই সেক মানে কি, 1 বাই সেক মানে কস থিটা হয়, হ্যাঁ 1 বাই সেক মানে কস থিটা হয়। এইটা হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা, কি হয়ে যাবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার 1ই হয়, সেই হিসেবে আমরা 1 রেখে দিয়েছি। আচ্ছা, এটা কোসেক স্কোয়ার। আচ্ছা, কোসেক স্কোয়ারটাকে আমরা কি করে নিচ্ছি, কোসেক স্কোয়ারটাকে আমরা, কোসেক মানে কি 1 বাই সাইন, তাহলে এটা করে নিচ্ছি 1 বাই সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস কোসেক স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। এটা কেটে গেল, তাহলে সরলতম মান 1 হয়ে গেল। দেখো সরলতম মান চলে আসছে 1। 12 দাগে 3টে প্রবলেম ছিল, তো 3টেই হলো। নেক্সট দেখো 13 দাগে যাচ্ছে। 13 দাগ। 13 দাগ বলা আছে, একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এইটা একটা বাড়ি মনে করো, এবি একটা বাড়ি, এখান থেকে এইটা একটা ল্যাম্পপোস্ট আছে, চূড়ার অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হবে। এইটা এ বি সি ডি ই, আর এখান থেকে এইটা স্কেল পেন্সিল ইউজ করে করবে। আচ্ছা, এইটা অঙ্কন করতে হবে, ই, এটা এফ মনে করো, এটা এফ। ঠিক আছে। এ বি সি ডি ই এফ। ঠিক আছে, এইটা। আচ্ছা, ধরা যাক এ বি বাড়ির, এ বিন্দু হচ্ছে বাড়ির ছাদ, ধরা যাক প্যাকেটটা, ধরা যাক এ বি বাড়ির এ বিন্দু বাড়ির ছাদ। ঠিক আছে, এ বি বাড়ির এ বিন্দু বাড়ির ছাদ। আচ্ছা, সিডি ল্যাম্পপোস্ট, সিডি ল্যাম্পপোস্ট এ বিন্দু থেকে, এখানে ডি নয়, এ বিন্দু থেকে মানে বাড়ির ছাদ থেকে ডিও সি এর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে এইটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি, আর এই পুরোটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। অতএব কোণ এফ এ ডি সমান, এফ এ ডি সমান, এফ এ ডি এই কোণটার সঙ্গে এই কোণটাও 30 ডিগ্রি হয়ে যাবে, আর এইটাও 60, এইটা 60 ডিগ্রি হয়ে যাবে, আর এইটা 30 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে। এফ এ ডি সমান, এ ডি ই সমান 30 ডিগ্রি, আর এফ এ সি সমান, এ সি বি সমান 60 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, আর কি বলা আছে, বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত। তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে কি পাচ্ছে tan 60 is equal to AB by BC।
tan 60 মানে √3 ইজ ইকুয়াল টু এবি বাই বিসি, বা এবি ইজ ইকুয়াল টু √3 বিসি। আচ্ছা, এখান থেকে এবির মান হলো, আর ত্রিভুজ এ ডি ই, ত্রিভুজ এডিই থেকে পাই tan 30 ইজ ইকুয়াল টু এই বাই ডি। এখানে এই আর ডি সমান হবে, এখানে লেখো, এখানে এই নয়, এখানে ডি আর বিসি, এখানে ডিই সমান বিসি, আচ্ছা ডি সমান বিসি আর ডিসি সমান বি, এগুলো সমান হবে। ঠিক আছে, ত্রিভুজ এ ডি থেকে পাই tan 30 যেগুলো লম্ব বাই ভূমি, মানে এই বাই ডি tan 30 মান কত, 1/√3। ঠিক আছে, আচ্ছা এই ডি ইজ ইকুয়াল টু বিসি। ঠিক আছে, বা বিসি সমান কত হয়ে যাচ্ছে, বিসি সমান √3 এই, বিসি সমান হয়ে যাচ্ছে √3 এই। বিসি বের করার দরকার নেই, এখানে আমাদের এইটাই দরকার। এই ইজ ইকুয়াল টু, তাহলে এই ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে বিসি বাই √3, এই ইজ ইকুয়াল টু বিসি বাই √3। তাহলে বাইরের উচ্চতা সিডি সমান কত, এই ল্যাম্পপোস্টের উচ্চতা সিডি সমান বি সমান, বিটা কি থেকে পাবো, সম্পূর্ণ থেকে এই বিয়োগ করে দিই, তার মানে এবি থেকে এবি মাইনাস এই, এবি সমান কত, এবি সমান √3 বিসি, এবি সমান √3 বিসি, আর এই সমান বিসি বাই √3, এই সমান বিসি বাই √3, √3 লসাগু 3bc মাইনাস বিসি 2bc বাই √3। তাহলে অতএব বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত কত হবে, এবার দুটোই বেরিয়ে গেছে, বাড়ির উচ্চতা ও ল্যাম্পপোস্টের উচ্চতা, অতএব বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত অতএব বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত, বাড়ির উচ্চতা কত, এটা এবি ইজ টু সিডি, এইটা হয়ে যাবে এবি সমান কত, √3 বিসি ইজ টু 2bc বাই সিডি, 2bc বাই √3 সমান √3 ইজ টু 2/√3, এইটা আসছে। তাহলে √3 দিয়ে যদি গুণ করে দেওয়া হয়, যদি এগুলোকে √3 দিয়ে গুণ করে দেওয়া হয়, কি হয়ে যাবে, এটা √3 3 হয়ে যাচ্ছে, 3:2, এটাই বাড়ি ও ল্যাম্পপোস্টের উচ্চতার অনুপাত। ঠিক আছে, নেক্সট দেখো 13 1 হলো 13 2। বলছে কোন স্তম্ভের একই পার্শ্বে অবস্থিত পাদবিন্দুগামী একই অনুভূমিক সরলরেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ থিটা এবং ফাই, স্তম্ভের উচ্চতা এইচ হলে বিন্দু দুটির দূরত্ব, এইটা স্তম্ভের উচ্চতা এইচ, দুটো বিন্দু, এটা মনে করো এবি স্তম্ভ, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। ঠিক আছে, সি বিন্দু থেকে এর উন্নতিকোণ মনে করো থিটা, আর ডি বিন্দু থেকে উন্নতিকোণ মনে করো ফাই। ঠিক আছে, আচ্ছা ধরা যাক এবি স্তম্ভ, তার একই পাশে অবস্থিত সি ও ডি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষে উন্নতিকোণ, ধরা যাক এবি স্তম্ভ, ধরা যাক এবি স্তম্ভের একই পার্শ্বে অবস্থিত দুটি বিন্দু সি ও ডি,
অবস্থিত দুটি বিন্দু সি এবং ডি। ঠিক আছে, আচ্ছা, সি বিন্দু থেকে স্তম্ভের উন্নতিকোণ, স্তম্ভের উচ্চতা এইচ, এ বি সমান এইচ। আচ্ছা, আর একবারে লিখে দিচ্ছি আমরা এ সি বি সমান থিটা আর এ ডি বি সমান ফাই। ঠিক আছে, এটা আবার থিটা ফাই, এদিকে থিটা এদিকে ফাই হতে পারে, আগে পরে হতে পারে, তখন অ্যান্সারটা আলাদা আলাদা আসবে। কারণ কোনটা, আচ্ছা, স্তম্ভের থিটাটাই আগে বলা হচ্ছে, আমরা থিটাটা আগে নিয়েছি। এবারে দেখো বিন্দু দুটির দূরত্ব চেয়েছে, তাহলে ত্রিভুজ এবিসি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই কি পাচ্ছি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু এবি বাই বিসি, বা এখানে বিসি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এবি, বা বিসি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এবি বাই ট্যান থিটা। আচ্ছা, এবির মান এইচ বলে দেওয়া আছে, এইচ বাই ট্যান থিটা, বা বিসি সমান এইচ কট থিটা। আচ্ছা, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এবিডি থেকে পাই ট্যান ফাই ইজ ইকুয়াল টু এবি বাই বিডি, বা ট্যান ফাই ইজ ইকুয়াল টু বিডি ইজ ইকুয়াল টু এইচ বাই ট্যান ফাই। তাহলে বিডি ইজ ইকুয়াল টু এইচ কট ফাই, তাহলে বিন্দু দুটির মধ্যে দূরত্ব, অতএব বিন্দু দুটির মধ্যে দূরত্ব সিডি, সিডি সমান বিডি মাইনাস বিসি। বিডি সমান কত, এইচ কট ফাই, আর বিসি সমান এইচ কট থিটা ইজ ইকুয়াল টু এইচ কমন কট ফাই মাইনাস কট থিটা। এইটা আবার এইটা একটা অ্যান্সার এলো, ফাইটাকে আগে থিটাটাকে পরে রাখলে এখানেও থিটা আগে ফাই পরে হয়ে যাবে। হ্যাঁ, এটা অ্যান্সার দেখো, তোমাদের এইটা অ্যান্সার দেওয়া আছে যে এইচ কট ফাই মাইনাস কট থিটা, মানে এইটা রেখে এবার যদি আমরা এখানে ফাইটা এখানে আর থিটাটা এখানে রাখি, তখন এইচ কট থিটা মাইনাস কট ফাই এইরকম হয়ে যাবে। ঠিক আছে, তারও দেখো দুই একটা হলো। দেখো, তো দেখো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে আমরা আজকের ক্লাসে 12 দাগ 13 দাগ করে দিলাম, তো পরবর্তী ক্লাসে 14 দাগ এবং 15 দাগ করে দিয়ে এই কোশ্চেন সেটটা 439 পেজের কোশ্চেন সেট পুরোপুরি কমপ্লিট করে নেবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।